ঢাকা 19 আসনে সভা পৌরসভা সভা থানা ও আশিয়াখানা বিএনপি অঙ্গ সংগঠনে সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কারণ আমরা দেশকে ভালোবাসি, জনগণের প্রত্যাশা পূরণে আমরা আন্তরিক ও অঙ্গীকারবদ্ধ এবং বিএনপি যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ আনুষ্ঠানিকভাবে এই জনসভার মাধ্যমে আমরা ঢাকা 19-এর নির্বাচনী প্রচারণা শুরু করলাম। নির্বাচন নিয়ে এখনো অনেক চক্রান্ত চলছে। নির্বাচন পিছনে কোন চক্রান্ত জনগণ মেনে নিবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি দল সরকার পরিচালনার দায়িত্ব পাবে ইনশাল্লাহ। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনের জন্য বিএনপি প্রতিদিন নেতা কর্মী 15-17 বছর অপেক্ষা করেছে। এই মঞ্চে বসে আছে এমন কোন নেতা কর্মী নাই যার নামে একটু মিথ্যা মামলা হয় নাই এবং অল্প সময় কম বেশি জেলখানায় থাকতে হয়েছে। এখানে অনেক নেতা কর্মী আছে যাদের নামে মিথ্যা মামলা হয়রানি করে হয়েছে, তাদের পরিবারের উপর নির্যাতন করে হয়েছে, অনেকে ব্যবহার করতে পারে না। তখন থেকেই এদের মাথা ছিল যে এমন এক নির্বাচন এই বাংলাদেশে হবে যেখানে ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশকে দিবে এবং খালেদা জিয়াকে দায়িত্ব দিবে দেশ পরিচালনা করার। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী অসুস্থ, কয়েকদিন পর মাঝে মাঝে তাকে হাসপাতালে যেতে হয়। তারপরে উনি বলেছেন আমি আর বিদেশে চিকিৎসা করতে আর যাব না, কারণ আমি জনগণকে নিয়ে থাকবো। আমার নেতৃত্বে এই দল পাল্পাল ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা এই দলকে নিয়ে অনেক চক্রান্ত করেছে, সকল চক্রান্ত ব্যর্থ করে শেখ হাসিনা পালিয়ে গেছে। এখন এই জনগণ এখনো যে বিএনপি পতাকা দলে ঐক্যবদ্ধ আছে, দেশপ্রেসী বেগম খালেদা জিয়াকে পছন্দ করে, ভালোবাসে, তার নেতৃত্বের প্রতি আস্থাশীল, আমরা ভোটের মাধ্যমে সেটা দেখিয়ে দিতে চাই। আমাদের নেত্রী আশা ভরসা এই দল আরেকবার তার জীবন দশায় ক্ষমতায় আসবে, রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে। উনি অপেক্ষা প্রহর করছে। আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনাকে কিরকম শারীরিক নির্যাতন করা হয়েছে আমরা সেটা কিন্তু জানি। তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাদের ইচ্ছা ছিল তাকে পণ্য করে দেওয়া, কোনদিন যেন সে রাজনীতি না করতে পারে, এই পৃথিবীর থেকে সে সুস্থভাবে বেঁচে রাখতে না পারে। কিন্তু আল্লাহ উসিলায় উনি বেঁচে আছেন। উনি 17 বছর এমন ভাবে এই দলকে নেতৃত্ব দিয়েছেন, সংগঠিত করেছেন। তার কারণে কোন নেতা কর্মী এই দল ছেড়ে আওয়ামী লীগের যোগদান করে নাই। আমরা পালিয়েছিলাম, অনেক আন্দোলন ঠিক মতো করতে পারে নাই, কিন্তু আমরা আশা ছাড়ি নাই। আমাদের বিশ্বাস ছিল এই সরকারের একদিন পতন হবে এবং ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হবে। সেই সময় কিন্তু ওই সামনে। আমরা জানি যে যত কথাই বলো, ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে আগামীতে এই দল ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এবং সকল অন্যায় অত্যাচার বিচার ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। ঢাকা 19 আসনে আমরা কোন হিংসা রাজনীতি করবো না, আমরা কোন প্রতিহিংসা রাজনীতি করবো না। আগামী দিনে এই ঢাকা 19 আসন হবে ভ্রাতৃত্বে, সম্প্রীতি, সহ অবস্থানে। কোন দল করার কারণে, মতাদর্শের কারণে কেউ আমার কাছ থেকে নির্যাতিত হবেন না, ধর্মের কারণে কেউ আমাদের কাছ থেকে নির্যাতিত হবেন না। আমরা তাদের নিরাপত্তা দিব, ঢাল হিসাবে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা উন্নয়নের সমাজ চাই, আমরা সন্ত্রাস মুক্ত সমাজ চাই, মাস্টার মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত সমাজ চাই, পরিচ্ছন্ন সমাজ চাই, সুন্দর সমাজ চাই, শান্তির সমাজ চাই। আমি 91 থেকে নির্বাচন করি, 96-2001 সালে আপনার ভোটে আমি 10 বছর সংসদ সদস্য করেছি। এলাকা উন্নয়ন করতে গিয়ে, আপনাদের সাথে পথ চলতে গিয়ে
যদি আমার কোনো ভুলভ্রান্তির কারণে কেউ ব্যক্তিগত ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে কারো যদি মানবতা পূর্ণ হয়ে থাকে, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, কারো যদি অর্থনৈতিক কোনো ক্ষতি হয়ে থাকে, আজকে এই জনসভা আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দিকে আমি এমপি হয়ে জনগণের কল্যাণে এমন কিছু করতে চাই যেটা অতীতে সম্ভব হয় না। আপনারা এইবার ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করেন, এমন জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে যেটা শহরের মাটিতে বিএনপির পক্ষ থেকে কেউ কোনোদিন আনতে পারে নাই। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সমর্থন চাই। আপনাদের ভোটের সংসদ সদস্য হয়ে আমি এলাকার উন্নয়নে এই সামাজিক মর্যাদা রক্ষাতে এবং যেসব অন্য দুর্নীতি এই শহরে হয়েছে, যেসব সম্পত্তি পাকিস্তানি সম্পত্তি ব্যয় হয়েছে, আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামীতে সমস্ত কিছু উদ্ধার করে একটি শান্তির শহরে পরিণত করব। আপনারা আমাকে দোয়া করবেন, আপনাদের পাশে নিয়ে উন্নয়নের মাধ্যমে আমি মানুষের সম্মান অর্জন করতে চাই, সম্মান রক্ষা করতে চাই। আপনাদের সম্মান